ইউক্রেনের রণাঙ্গনে এখন শুধু রুশ সেনা নয়, বরং ঘুরে বেড়াচ্ছে চীনের ১৫৫ যোদ্ধাও। এমনটাই দাবি করেছেন স্বয়ং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি। আর এই দাবি শুধু বিস্ফোরক নয়, বরং কূটনৈতিকভাবেও বেশ ভয়াবহ। বিশ্ব রাজনীতির মঞ্চে এই মুহূর্তে প্রশ্ন একটাই, রাশিয়া চীন কি তবে একসাথে যুদ্ধ করছে ইউক্রেনের বিরুদ্ধে, যা পরোক্ষভাবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেই যুদ্ধের শামিল? ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা গেছে এসব তথ্য। ৯ এপ্রিল কিয়েভে এক সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করেন জেলনস্কি। তিনি জানান, ইউক্রেনের কাছে প্রমাণ আছে অন্তত ১১৫ জন চীনা নাগরিক রাশিয়ার হয়ে ইউক্রেনে যুদ্ধ করছে। এমনকি এই যোদ্ধাদের নিয়োগ দেয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে। আর এই পুরো বিষয়টা চীনের অগোচরে নয়। জেলনস্কি আরো জানান, ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থা ইতোমধ্যেই এই যোদ্ধাদের নাম পরিচয়ের তালিকা তৈরি করছে। এমনকি চীনে আটক ইউক্রেনীয়দের বিনিময়ে এই চীনা যোদ্ধাদের আদান প্রদানের প্রস্তাবও উত্থাপন করেছে কিয়েভ। যদিও ইউক্রেনীয় প্রেসিডেন্টের এই দাবি স্বাধীনভাবে যাচাই করতে সমর্থ হয়নি রয়টার্স। কিন্তু প্রশ্ন হচ্ছে, চীন কি সত্যিই রাশিয়ার হয়ে যুদ্ধ করছে, নাকি এটি শুধুই ইউক্রেনের চাপ সৃষ্টি কিংবা বিশ্ব রাজনীতিতে বিভ্রান্তি তৈরির কৌশল? এদিকে চীনের পক্ষ থেকে এই অভিযোগকে সরাসরি নাকচ করা হয়েছে। জেলনস্কির এই অভিযোগের প্রেক্ষিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান জানান, চীন যুদ্ধ চায় না, তারা শান্তিপূর্ণ রাজনৈতিক সমাধানের পক্ষেই আছে। নিয়মিত সংবাদ সম্মেলনে ৯ এপ্রিল জিয়ান বলেন, চলমান সংকট থেকে উত্তরণে রাজনৈতিক সমাধানের পথ খুঁজছে চীন। তাদের প্রচেষ্টা ও গঠনমূলক অবদানকে মূল্যায়ন করা উচিত। এছাড়াও সংঘাতপূর্ণ এলাকায় চীনা নাগরিকদের অংশ নিতে তারা স্পষ্টভাবে নিরুৎসাহিত করে। তবে বিশ্লেষকরা বলছেন, জিয়ানের এই বক্তব্য স্পষ্ট নয়, কেননা জিয়ান পুরোপুরি অস্বীকার করেনি যে চীনের কোনো নাগরিক রাশিয়ার হয়ে লড়ছে না। তিনি শুধু বলেছেন, তারা যাচাই করে দেখছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তাই তো বিশ্ব মনে প্রশ্ন উঠাই যেন স্বাভাবিক, চীন কি তবে মুখে শান্তির কথা বললেও ভেতরে ভেতরে রাশিয়াকে সহায়তা দিচ্ছে? বিশ্লেষকরা বলছেন, এটা একটা কৌশলগত শীতল যুদ্ধ। চীন রাশিয়া যৌথভাবে এখন যুক্তরাষ্ট্রের একচ্ছত্র আধিপত্যের বিরুদ্ধে দাঁড়াতে চায়। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার হামলার পর থেকে চীন একবারের জন্য মস্কোর সমালোচনা করেনি, বরং প্রকাশ্যে ঘোষণা দিয়েছে চীনের সঙ্গে রাশিয়ার বন্ধুত্ব সীমাহীন। এখন সেই সীমাহীন বন্ধুত্ব যেন রণাঙ্গনের গায়ে স্পষ্ট ছাপ ফেলছে। ১৫৫ চীনা যোদ্ধা হয়তো সংখ্যায় কম, কিন্তু এর প্রতীকী গুরুত্ব অনেক বেশি। এই সংখ্যা জানান দিচ্ছে, বিশ্ব রাজনীতি এখন আর শুধু কথার খেলা নয়, অস্ত্রের খেলায় ঢুকে গেছে। কাজী অহনা, নিউজ 24।